চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট থেকে উভারামপুর পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। এলাকাবাসীর অভিযোগ, গত ১৬ বছরে একবারেও সংস্কার হয়নি এই সড়ক। তারপরও বালুবাহী ট্রাক চলাচল করায় সড়কটি আরও নষ্ট হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। আলামিন ভূঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মুন্সিরহাট থেকে উভারামপুর গ্রামের এই ৩.৫ কিলোমিটার সড়ক সংস্কার হয়নি গত ১৬ বছরে। খানাখন্দে ভরে সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। ভুক্তভোগীদের অভিযোগ, ২০০৯ সালে সড়কটি নির্মাণের ১ বছর পরই ভাঙতে শুরু করে। এরপর থেকে আর সংস্কার না হওয়ায় সড়কটি দিন দিন নষ্ট হয়েছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। রোগীদের হাসপাতালে নিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়। বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না এবং অ্যাম্বুলেন্স এই অঞ্চলে আসে না, এমনকি বিয়ে শাদীতে পর্যন্ত এফেক্ট হচ্ছে এই রাস্তার কারণে। এই রাস্তা দিয়ে কোনো রোগী নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা অতি দ্রুত এই রাস্তাটির সংস্কার এবং উন্নয়ন চাই। এলাকার মানুষ আরও জানান, বালু ব্যবসায়ীদের ট্রাক চলাচলের কারণে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তির পাশাপাশি প্রতিদিন চলাচল করতে ভোগান্তিতে পড়েন ৫ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ। ডেলিভারি রোগে যাইতে হইলে খুব কষ্টকর। এই জায়গায় অনেক মানুষ পড়ে হাত পাও ভাঙছে। এখান দিয়ে মনে করে একবার পুরো রাস্তায় আপনার এই অবস্থা বলতে মনে করো কোনো একটা ডেলিভারি গাড়ি বা যে কোনো গাড়ি যাবে রুগী নিয়ে যাক, খুব সমস্যা। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্তারা বলছেন, অর্থ সংকটে প্রকল্প পিছিয়ে ছিল, তবে গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মেনটেন্যান্স আমরা করতে পারি নাই, আমাদের বিভিন্ন সময় ফান্ডের প্রবলেম থাকে। তো সাধারণত উপজেলা রোড এবং ইউনিয়ন রোডগুলি আগে বাস্তবায়ন করার পরে আমরা ভিলেজ রোডগুলি বাস্তবায়ন করি। তো সেক্ষেত্রে এই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে আমরা অনতিবিলম্বে এটার প্রাক্কলন প্রস্তুত করে আমরা অনুমোদনের ব্যবস্থা করব এবং টেন্ডার গ্রহণ করার চেষ্টা করব। কাগজে কলমে বা মুখে নয়, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা শম্পা, ৭১। এ নিয়ে আরো খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন, জানাবেন যে ১৬ বছরও কেন সড়কটি সংস্কার হয়নি, প্রশাসন কি বলছে এই বিষয়ে, এবং এলাকাবাসীর যে দাবি সেই দাবির প্রেক্ষিতে প্রশাসন কি বলছে? ধন্যবাদ চৈতি। গত ১৬ বছর আগে এই সড়কটি নির্মাণ হয়। নির্মাণের পরে আর এটি কোনো সংস্কার হয়নি। সংস্কার না হওয়ার কারণে এই সড়কটি এখন একটি কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। অর্থাৎ এই সড়কটিতে পাকাকরণ করা হলেও কোনো সংস্কার হয়নি এবং বিভিন্ন সময় ট্রাক এবং অন্যান্য যানবাহন, অননুমোদিত যানবাহন চলায় সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে যায়। আর স্থানীয় যে উপজেলা, সেখানে কথা বলেছি, জেলায় কথা বলেছি, তারা বলছে যে এটি তারা বিগত সময় কেন হয়নি সেই বিষয়ে তারা বলছেন যে নানান সময় নানান সংকট এবং নানান প্রতিবন্ধকতা ছিল, সে কারণেই এই সড়কটি তারা করতে পারেনি। পরবর্তীতে তাদের সাথে দৃষ্টি আকর্ষণ করার পরে তারা বলছে যে এই সড়কটি অতি দ্রুত সময়ের মধ্যে মেরামত করবে এবং তাও এই সড়কটি প্রায় ৩ কিলোমিটারের মতো। এই ৩ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ১.৫ কিলোমিটার সড়ক তারা সংস্কার করবে বলে জানিয়েছে। আর স্থানীয়দের মধ্যে এটি নিয়ে চরম ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে বিগত সরকারের সময় এখানে বিএনপির কিছু লোকজন ছিল এবং নানান কারণে তারা আসলে সরকার এটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই সড়কটি তারা কোনো ধরনের সংস্কার করেনি। আমি এখানে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই, তারা আসলে জানাক যে তাদের আসলে কেন এই সড়কটি হয়নি। আমি একটু তাদের কাছে শুনতে চাই, একটু বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। ২০০৯ সালে এই রাস্তাটি টেন্ডার হয়, তারপরে এই দীর্ঘদিন ধরে এই রাস্তাটি আর সংস্কার হয়নি। এই সড়কটি হলো মুন্সিরহাট বেলি ব্রিজ থেকে উভারামপুর হাই স্কুল পর্যন্ত। এই ৩ কিলোমিটার সড়কের জন্য আমরা বিভিন্নভাবে দাবি করেছিলাম বিগত সরকারের সময়, কিন্তু কোনোভাবেই তাদের টনক নড়েনি, আমরা করতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমেই আমরা কর্তৃপক্ষকে সজাগ করতে চাই এবং আমাদের এই কম বেশি ৫০,০০০ মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছে এই সড়কটি নিয়ে, যে কারণে আমাদের রুগী হাসপাতালে পাঠাতে পারি না, এমনকি বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না। এখানে
অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, এমনকি পীরের মাজার আছে। তো সেই কারণে স্থানীয় সরকার যারা আছেন, এলজিইডি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি খুব দ্রুততার সাথে এই সড়কটি পুনর্নির্মাণ করা হোক। জ্যোতি যেমনটি বলছিলেন, আসলে এই সড়কটিতে একটি মাদ্রাসা, দুটি মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল এবং একটি হাই স্কুল রয়েছে। এছাড়া একটি খুব প্রসিদ্ধ একটি মাজার রয়েছে। এখানে প্রায় 50,000 লোকের বসবাস। তাদের একটাই দাবি, সড়কটি দ্রুত মেরামত হোক অথবা নতুন করে নির্মাণ হোক, যে কোনোভাবেই হোক সড়কটি চলাচলের উপযোগী করে নেয়া। আলামিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন ভূঁইয়া।